অনেকেই দেখেছি লাল শাড়ি পরতে খুব একটা পছন্দ করে না, তবে আমার কিন্তু টুকটুকে লাল রঙের শাড়ি সব সময় ভীষণ পছন্দের, আর লাল রঙটাই আমার ভীষণ পছন্দের। তো আজকে এই টুকটুকে লাল শাড়িটার সঙ্গেই সামনেই যেহেতু শিবরাত্রি পুজো, তো সেই উপলক্ষে একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা তোমরা নতুন বউরা আছো খুব সহজেই ক্রিয়েট করতে পারবে। যদিও আমার এই শাড়িটা আমি একটা রিসেন্ট হল ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আবারও বলে দিচ্ছি আজকে ভিডিওতে যেসব মেকআপ প্রোডাক্টস আমি ইউজ করেছি প্লাস এই শাড়িটা সব তোমরা অ্যামাজনেই পেয়ে যাবে। তো লুকটা ক্রিয়েট করার জন্য সবচেয়ে প্রথমে আমি ফক্সটেলের লিপ বামটা অ্যাপ্লাই করে নিলাম। এটা আমার ভীষণ পছন্দের, আমি যবে থেকে কিনেছি জাস্ট এটা ইউজ করেছি। এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট, আর ট্রাস্ট মি এটা পিগমেন্টেশনও অনেকটা দূর করে। তারপরে সবচেয়ে প্রথমে অ্যাপ্লাই করেছি সেটা হলো ময়শ্চারাইজার, যেটা কখনোই স্কিপ করা যাবে না। আর এখন যা একটা ড্রাই সিজন চলছে, তো আমি তো তোমাদের সাজেস্ট করবো একটুখানি থিক ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করতে। আর এরপর আমি এখানে চারমেসি মিলানোর এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। এটাও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, আবারও তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করছি, কারণ এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। এর সঙ্গে স্পুলি ব্রাশও পেয়ে যাবে, যার জন্য খুব সহজেই আইব্রো ড্র করা যায় এর সঙ্গে। আর এই আইব্রো পেন্সিলে কিন্তু কালার অপশনও পেয়ে যাবে, তুমি চাইলে ডার্ক মানে একটু ব্রাউন শেডও নিতে পারো বা ব্ল্যাক শেডও নিতে পারো, বাট আমি সাজেস্ট করবো ডার্ক ব্রাউন শেডটাই অনেক বেশি ন্যাচারাল দেখায়, তো সেটাই নিও। এরপর আমি এখানে একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ যে কোনো সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। আর সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করলে কিন্তু মেকআপটা স্মুথ দেখায়, তার সঙ্গে মেকআপটা লং লাস্টিংও হয়। তো আমি তো বলবো মাস্ট হ্যাভ প্রোডাক্ট, তোমরা নিতে পারো। আর আমি এখানে রেনির সিলিকন বেস প্রাইমার ইউজ করেছি। এরপর আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আমি এখানে রেভলিউশনের কনসিলার ইউজ করেছি। কনসিলারটা দেখো যেভাবে অ্যাপ্লাই করলাম সেভাবে অ্যাপ্লাই করলে কিন্তু কন্টুরিংয়ের দরকার পড়বে না। আর আজকে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, ডিরেক্টলি কনসিলারই অ্যাপ্লাই করেছি, যেহেতু মেকআপ লুকটাকে লাইট রাখবো আমি, খুব বেশি মানে লেয়ার অ্যাপ্লাই করব না। তো কনসিলারটাকে এভাবে খুব ভালো করে ডাইভিং পোশনে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে আমি এখানে সেম কনসিলারটাকে কিন্তু আইশ্যাডো বেস হিসেবেও অ্যাপ্লাই করেছি। আর ব্লাশার হাইলাইটারের জন্য ল্যামেলের এই ব্লাশার আর হাইলাইটারটা ইউজ করেছি। তো ব্লাশারে আমার শেড নাম্বার হলো পাটিয়ালা। তো এই শেডটা কিন্তু যে কোনো স্কিন টোনে খুব ভালোভাবে যায়, আর ভীষণ সুন্দর একটা লাইট পিঙ্ক মানে বেবি পিঙ্ক টাইপের শেড। আর এরপর পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য প্রথমে আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করেছি। আর আমি এখানে ফেসেস ক্যানাডা কম্প্যাক্ট পাউডারটা পুরো ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু লুজ পাউডারও ইউজ করতে পারো, বাট যেহেতু আমার স্কিন অনেক বেশি ড্রাই আর এখন অনেক বেশি ড্রাই ওয়েদার চলছে, তো আমি আর বেশি ড্রাই ইফেক্ট চাচ্ছিলাম না, সেই জন্য কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি। এরপর লাভ আর্থে রজনীগন্ধা টোনারটাকে পুরো ফেসে স্প্রে করে নিয়েছি। তো এটার গন্ধটা জাস্ট দারুণ, আর এটা কিন্তু মেকআপটাকেও খুব সুন্দর করে সেট করে দেয়, প্লাস একটা ইনস্ট্যান্ট গ্লো দেয় ফেসের মধ্যে। আর পাউডার প্রোডাক্ট আর ক্রিম প্রোডাক্ট সব কিছু খুব ভালো করে একসঙ্গে সেট করে মেল্ট করে দারুণ সুন্দরভাবে স্কিনে মেকআপটাকে লাইক একদম ন্যাচারাল দেখায়। তো এটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো, অন্য যে কোনো টোনারের সঙ্গেও তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো। এরপর আমি সেম হাইলাইটারটাকে ইউজ করে নিচ্ছি। আর হাইলাইটারটা জাস্ট গ্লোটা দেখো, ভীষণ ন্যাচারাল, আর এর মধ্যে কোনো চাঙ্কি পার্টিকেলস নেই, ভীষণ ফাইন আর স্মুথ একটা হাইলাইটার ইফেক্ট দেয়। এরপর আই লুকের জন্য আমি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালো করে, খুব মোটা করে। আমি লোয়ার ল্যাশ লাইনে ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করেছি, আর আপার ওয়াটার লাইনেও কিন্তু কাজলটাকে অ্যাপ্লাই করেছি। আর আই লুকের জন্য জাস্ট একটা ট্রানজিশন লাইট শেড নিয়ে এভাবে ক্রিজ লাইনে ব্লেন্ড করে দিয়েছি, যাতে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট হয়। সেম শেডটাকে একটা ছোট্ট পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে কাজলটাকেও লোয়ার ল্যাশ লাইনে স্মাচ করে দিয়েছি। এরপর আমি লাইনারটাকে একটুখানি মোটা করে অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে লাইনারটাকে স্কিপ করতে পারো, বাট আমি দেখলাম যে আমার চোখে লাইনার ছাড়া খুব একটা ভালো মানায় না, তো সেই জন্য লাইনার অ্যাপ্লাই করছি। আর লাইনারটাকে আমি একটুখানি টানা টানা করে অ্যাপ্লাই করতে বেশি পছন্দ করি, তো এটা জাস্ট আমার স্টাইল, তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো যে কোনোভাবে লাইনার অ্যাপ্লাই করতে পারো। আর এরপর মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর লিপস্টিকের জন্য সুইস বিউটি হোল্ড মি ম্যাট এই লিপস্টিকটা ইউজ করেছি। আর এটা জাস্ট দারুণ একটা শেড, ভীষণ সুন্দর একটা রেড শেড, যেটা আমার শাড়ির সঙ্গে ভীষণ সুন্দরভাবে যাচ্ছে। লিপস্টিকটাতে আমার শেড হলো রোম্যান্স রেড। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সিঁদুর অ্যাপ্লাই করে নেওয়া, নাহলে কিন্তু লুকটা একদম ইনকমপ্লিট দেখাবে। তো সিঁদুর আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক। তো এই মেকআপ লুকটাকে আমি তোমাদের সঙ্গে এভাবে চুল খোলা রেখেও দেখালাম, আর একটা খোপা করেও দেখিয়েছি। যে মানে খোপা অ্যাকচুয়ালি খোপার প্রসেসটা দেখায়নি, খোপার সঙ্গে একটা হলুদ গাদার যেই গাজরাগুলো হয় বা মালাগুলো হয় সেগুলো পরে দেখিয়েছি, আর এরকম হোয়াইট গাজরা দিয়েও দেখিয়েছি। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে, গাঁদা ফুলের গাজরার সঙ্গে লুকটা বেশি ভালো লাগছে নাকি সাদা ফুলের গাজরার সঙ্গে লুকটা বেশি ভালো লাগছে অবশ্যই। আর প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক আউট করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।